ডলার সংকট, রিজার্ভ পতন, উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে, জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরো উস্কে যাবে। এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা সংস্থাটি। জ্বালানির তেলের যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না। আর দ্বিতীয়ত, বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি কমানোর কথা বলছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমলে যে বিদ্যুতের দাম বাড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ ভর্তুকি আমরা দিচ্ছি কিসে? অযাচিত ক্যাপাসিটি পেমেন্ট পে করার জন্য। জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। এই আন্দোলনটার মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন, অনেকেরই মানসিক এবং শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমাদের প্রস্তাব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই 2026 অর্থ বছরের বাজেটে একটি বৃত্তি কর্মসূচি চালু করুক তাদের জন্য। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি বন্ধ ও সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুপারিশ করেছে সিপিডি। 30% আপনারা জানেন।